এবার সরাসরি অযোধ্যার দিকে নজর রাখি, কারণ কাউন্টডাউন স্টার্ট আগামী কালই, আর কয়েক ঘন্টা মাত্র তারপরেই রাম মন্দিরের উদ্বোধন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেজে উঠেছে শেষ মুহূর্তের প্রস্তুতি অযোধ্যা নগরীতে, এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার পাশাপাশি অযোধ্যায় ইতিমধ্যে হাজার হাজার ভক্তের ভিড়। অযোধ্যা জুড়ে কড়া নিরাপত্তা, যে ছবি আপনারা দেখছেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি করবেন, এবং সোমবার দুপুর 12টা 15 থেকে 12টা 45-এর মধ্যে হবে প্রাণ প্রতিষ্ঠা। রামলালার প্রাণ প্রতিষ্ঠা আগামীকাল সময় দুপুর 12টা 15 থেকে 12টা 45। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠায় উপস্থিত থাকবেন মোহন ভাগবত প্রধান, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় উপস্থিত থাকবেন আনন্দীবেন পাটেল, রাজ্যপাল উত্তরপ্রদেশ, সত্যেন্দ্র দাস প্রধান পুরোহিত, রাম মন্দির অযোধ্যা। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে হবে আরতি। দিনভর নানান অনুষ্ঠান। আচার্যদের 3টি দল প্রাণ প্রতিষ্ঠা। প্রথম দলের নেতৃত্বে স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ তিনি থাকবেন। দ্বিতীয় দলের নেতৃত্বে শঙ্করাচার্য বিজেন্দ্র সরস্বতী। কাশীর পণ্ডিতদের নিয়ে তৈরি তৃতীয় দল। এবং প্রধানমন্ত্রীর কর্মসূচি এবার এক নজরে দেখিনি। সকাল 10টা 25 অযোধ্যা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল। সকাল 10টা 45 অযোধ্যা হেলিপ্যাড পৌঁছবেন প্রধানমন্ত্রী। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 10টা 55 রাম জন্মভূমি পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কর্মসূচি এই মুহূর্তে দেখে নিচ্ছি আমরা। দুপুর 12টা 5 থেকে 12টা 55 রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর 1টা জনসমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কর্মসূচি আগামীকালে, সেই কর্মসূচি দুপুর 2:10 কুবের টিলা দর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেজে উঠেছে রাম মন্দির, এবং যে ছবি আপনারা দেখছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। আলোর মালায় সেজে উঠেছে রাম মন্দির, অন্যদিকে ফুলের মালা, যে ফুল বাংলা থেকেই গিয়েছে, এবং প্রতি মুহূর্তের শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি আপনাদের দেখাচ্ছি। রামলালার মূর্তি আপনারা দেখছেন ইতিমধ্যেই সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রামলালার মূর্তি, এবং প্রধান যে পথ গতকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ভিভিআইপিরা আসবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। কড়া নিরাপত্তা, এবং রাস্তার ধারে হোর্ডিং ব্যানারে মুড়ে ফেলা হয়েছে যে ছবি আপনারা দেখছেন, এবং তুলে ধরা হয়েছে রামের কাহিনী। সরাসরি অযোধ্যা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সোমরাজ, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, প্রতি মুহূর্তের আপডেট, প্রতি মুহূর্তের ছবি আমরা নিউজ 18 বাংলার দর্শকদের দেখাচ্ছি তোমার মাধ্যমে। এই মুহূর্তের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, মানে আগামীকাল সকালের অপেক্ষা, শুধুমাত্র শেষ মুহূর্তের কাউন্টডাউন, কি ছবি উঠে আসছে? দেখো, প্রথমত অযোধ্যায় নিরাপত্তার কড়াকড়ি আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই দেখতে পেলাম যে হেলিকপ্টার মারফত গোটা অযোধ্যা এলাকার নজরদারি করা হচ্ছে, এবং এসপিজি এনএসজির পাশাপাশি উত্তরপ্রদেশ সরকারের বা উত্তরপ্রদেশ পুলিশের 3 দফা বা ত্রিস্তরীয় নিরাপত্তা থাকছে, পাশাপাশি এসপিজিরও ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে। আমরা রয়েছি রাম মন্দিরের মূল গেটে, যে গেট দিয়ে আগামীকাল বিভিন্ন অতিথিরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন অতিথিরা আসবেন। তোমাকে আজকের রাম মন্দিরের মূল গেটের সামনের ছবিটা আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে, যে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন যারা এসছেন, পুণ্যার্থীরা এসছেন, আম জনতা যারা এসছেন রাম মন্দিরের মূল গেটের সামনে, তারা ইতিমধ্যেই এসেছেন, কিন্তু তারা আজকে মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন না। তার কারণ, যেহেতু মন্দিরের ভেতরে ঢোকার আজ কোনোভাবে অনুমতি নেই। গতকালও অনুমতি ছিল না, আজও অনুমতি নেই, আগামীকালও অনুমতি নেই। একমাত্র 23 তারিখ থেকে অনুমতি হলেও হতে পারে, যদিও এখনো সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা এসে পৌঁছেছেন, সাধু সন্ন্যাসীরা এসে পৌঁছেছেন বিভিন্ন রাজ্য থেকে এই রাম মন্দিরের মূল গেটের সামনে। যদিও তারা চেষ্টা করছেন যাওয়ার, কিন্তু কোনোভাবে তাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। আর অবশ্যই আরও একটা বিষয়, আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো যে ছবিটি দেখাতে, যে তুমি দেখতে পাচ্ছ রাম মন্দিরের যে মূল গেট, সেই মূল গেট ইতিমধ্যেই সাজানোর কাজ শেষ। গোটাটাই গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে এবং এই প্রাণ প্রতিষ্ঠা মহা উৎসবে রাম জন্মভূমিতে স্বাগত জানানো হচ্ছে, সেটাই গাঁদা ফুল দিয়ে লেখা হয়েছে। এই যে গাঁদা ফুলগুলি দেখছো, এগুলি কিন্তু কলকাতা থেকে আনা। আজ সকালবেলাতেই কলকাতা থেকে কুইন্টাল কুইন্টাল গাঁদা ফুল ঢুকেছে অযোধ্যায়। বিশেষ কুরিয়ার মারফত, অর্থাৎ তার জন্য বিশেষ বিমান পাঠানো হয়েছিল এই গাঁদা ফুল আনার জন্য। এখনো পর্যন্ত গাঁদা ফুলের কাজ চলছে গোটা অযোধ্যা জুড়ে, বিভিন্নভাবে সাজিয়ে তোলা হচ্ছে। কোথাও রামের বিভিন্ন সময়কার জীবন, অর্থাৎ তার যে জীবনী, সেই ব্যবহার করে বিভিন্নভাবে তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আজ বিকেলের পর থেকে এই যে তুমি যাদের পুণ্যার্থীদের দেখলে, তারা আজ বিকেলের পর থেকেও ঢুকতে পারবে না, কারণ এটা হচ্ছে এই জায়গা থেকে একটু জানতে চাইবো যে প্রশাসন কি মনে করছে, মানে আগামী কাল কত পুণ্যার্থী আসতে পারে? যদিও আমন্ত্রিত ছাড়া কারা কেউই ভিতরে প্রবেশ করতে পারবেন না। দেখো, জেলা প্রশাসনের তরফে যেটা মনে করা হচ্ছে, আগামীকাল বহু পুণ্যার্থী আসতে চাইবেন এই রাম মন্দির পর্যন্ত, তার জন্য গোটা এলাকা সিল করে দেওয়া হবে। এমনকি সাংবাদিকদেরও যাদের পাস নেই তারা ঢুকতে পারবেন না, পাস যাদের রয়েছে তাদেরও ঢোকা যাবে কি যাবে না তাই সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ আগামীকাল সন্ধে পর্যন্ত কোনো পুণ্যার্থীকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। ইতিমধ্যেই অযোধ্যা স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। আর জাতীয় সড়ক, এখান থেকে জাতীয় সড়ক প্রায় 10 কিলোমিটার দূর, জাতীয় সড়ক দিয়ে বাস যাতায়াত করছে, কিন্তু সেখানেই পুণ্যার্থীদের নামিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে হেঁটে আসছেন আজকে পর্যন্ত, আজ বিকেলের পর থেকে কেউ হেঁটে আর ঢুকতে পারবেন না, কারণ কাউকে ঢুকতে দেওয়া হবে না। গোটাটাই নিশ্চিদ্ধ নিরাপত্তায় মুড়ে ফেলা হবে। পাশাপাশি তোমাকে আরও একটা জিনিস জানিয়ে রাখি, এই যে তুমি রাম মন্দিরের মূল গেটটা দেখছো, এই মূল গেট দিয়ে কিছু দূর গেলেই এসপিজি, এনএসজির ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলি প্রযুক্তির সাহায্য নিয়ে অদৃশ্য দেওয়াল করা হয়েছে এই রাম মন্দিরের মূল গেটে, এবং মূল গেট থেকে আরো 500 মিটার দূরে গেলেই মূল মন্দির, যেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, সেখানেও বিশেষ ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, অ্যান্টি ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ যদি কোথাও ড্রোন ওড়ে, সেই অ্যান্টি ড্রোন প্রযুক্তির মাধ্যমে সেই ড্রোনকে নষ্ট করে দেওয়া হবে। এটাও একটা ইসরায়েলি প্রযুক্তির ব্যবহার। তুমি দেখতে পাচ্ছ এখন রাম মন্দিরের যে মূল প্রবেশপথ, এই প্রবেশপথের এখন কাজ চলছে, শেষ মুহূর্তে কাজ চলছে। গতকাল পর্যন্ত আমাদের অনুমতি ছিল এই রাম মন্দিরের মূল প্রবেশপথে যাবার, কিন্তু আজ কিন্তু সেই অনুমতি নেই। আর গোটা রাম মন্দির চত্বরে কয়েক হাজার সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। সব মিলিয়ে নিরাপত্তার কড়াকড়ি তো আছেই, তেমনি আছে উৎসাহ, উন্মাদনা, আর অবশ্যই রয়েছে ঠান্ডাও গোটা অযোধ্যায়। বেশ, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, সেজে উঠেছে অযোধ্যা নগরী এবং শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। রাম মন্দিরে অতিথিদের জন্য বিশেষ প্রসাদ থাকছে, একটা বাক্সর মধ্যে থাকবে কচুরি, মটর কুলচা, বাদাম বরফি। এই বাক্সের নাম ভোজন প্রসাদ। সেই রান্নার প্রস্তুতি চলছে জোর কদমে।